সব শেষ, আমার কিছুই তো তা রাখলো না রে আল্লাহ। কে এরম করলো আমারে আল্লাহ রে? আমার জিনিসপাতি সব শেষ, টাকা পয়সা সব শেষ, দলিলপত্র সব শেষ। আমার কে এরম করলো? আমার ঘরের ধান চাউল টাকা পয়সা জিনিস অত অলঙ্কার সমস্ত সব শেষ হয়ে গেছে। আমার কিছুই নাই, আমার কিছুই নাই। পাবলিকেরা কেউ কিছু কিছু বাই করতে পারে না, আগুনের তাপে কাছাইতে পারে না, কিছুই করতে পারে নাই। 3 ভরি জিনিস 20 লাখ টাকা, এরপর যাবে খাট আলনা সুকিস ল্যাপ তোষক বালিশ পাতিলারি, এরপর আমার সিন্ধন কাপড় চোপড় অত্যাচার কিচ্ছু আসিল না। আমি এখন অন্য লয়েও গতন বাড়িতে পারি না, আমার জুতা লয়েও গতন বাড়িতে পারি নাই। আর যদি এগুলি লয়ে যেতাম তাহলে আমরাই মরে যেতাম, আমার ঘরে পাইতো না। আমি এটা জানলে ফরিয়া গেছি গিয়া এই কোনার তো না আগুনটা লাগিয়া উর্মিল দাদা করে সারু কিনা দেখ গিরো দিয়ে উর্মিল গেছে, উঠটা গেছে। মানুষ যে মানুষ ঢোকার মতন কায়দা নাই, আগুন যে নেবে কায়দা আছিল না। আগুনটা কে জানে কেউ লাগাই দিছে, কেন লাগাইতে পারে? এটা তো শত্রুতামির কারণে। মানে আমি প্রথমে শব্দ পাইছি যে ঠাসটুস শব্দ হইতাছে, মানে সব পড়ছে তো, পরে দেখি পুরা ঘরে আগুন লেগে গেছে। পরে আমি আমার বাইরে ডাক দিছি, ডাক দেওয়ার পর আমার আম্মু আমার ভাই অস্ত উঠটা তাদেরকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি। তারপর আশেপাশের মানুষ আসছে, আইসা কিছু উদ্ধার করতে পারেনি। আমাদের ঘরে একটা জিনিসও উদ্ধার হয় নাই, আগুন লেগে সব পুড়ে গেছে। যে বা যারা আগুন লাগছে আমরা তো এটার বিচার চাই। কে আগুন লাগছে সেটা আমরা সঠিক বলতে পারি না, কিন্তু আমাদের শত্রু আছে, জায়গা জমি নিয়েও আছে, আবার এমনি এদিকের অনেক এলাকার মানুষও ভালো না, তারও অনেক খারাপ মানুষ, মানে সবার বাড়িতে যে এরকম করে। আমার ঘরে অনেক বিরক্ত করে। ওরা ঘরের চার কোনায় আগুন লাগাই দিছে পেট্রোল দিয়া, পেট্রোলের গন্ধও পাইছে, যে পেট্রোলের একটা গন্ধ আসছে ওরকম একটা গন্ধও পাইছে। আমাদের সব A to Z সব পুইটা সারখার হয়ে গেছে, কোনো রকম জান্ডা নিয়ে বের হয়েছে। আমরা সরকারের কাছে চাই এর সুষ্ঠু বিচার চাই। আমার এটাই না ঘরের থেকে নিয়ে বাইরে হয়ে গেছে, পরে মুহূর্তের ভিতরে আমাদের ঘরটা 5 মিনিটের ভিতরে পুইরা নিচে পড়ে গেছে। প্রায় 10টা 12 থেকে 14 বাজে অথবা 10:30 বাজে প্লাস আমরা শুনছি যে আগুন লাগছে শুনি না দৌড়ে আসলাম। সর্বোচ্চ 4 মিনিট লাগছে কলেজ থেকে রিক্সা দিয়ে আসতে। আইসা যে এমনভাবে আগুন লাগছে যে আমরা কিছু বের করব, আমরা কিছু বের করার মতো কিছু বের করতে পারি নাই। আগুনটা এমনভাবে লাগছে, মানে এক পাশে তো লাগলো তো এক হিসাব, মানে একটা রুম লাগলে যে এই পাশে আমরা কিছু বের করব, মানে 4 পাশ থেকে আগুন লাগছে যে ঘরে ঢোকার মতো কোনো স্কোপই ছিল না যে কিছু বাইর করব। আমার পাশের ঘরে এই ওনার মহিলা একা থাকে, ওর স্বামী নাই, বিধবা একটা মেয়ে বয়স্কা মেয়ে সহ থাকে। এর বিভিন্ন সময় বিভিন্ন কুপ্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ার কারণে এর উপরে ক্ষুব্ধ হইয়া এর ঘরটায় আগুন লাগাই দিছে। এটা পরিকল্পিতভাবে করছে। আগুন লাগলে পাকের ঘর থেকে এক সাইডের থেকে লাগবো, এদিকে চতুর্পাশে আগুনটা ছড়াই গেছে, চতুর্পাশে আগুন জ্বলতে আছে। ঘরটা 10-12 মিনিটের ভিতরে আস্তে জ্বললা বয়ে গেছে। এটা পরিকল্পিতভাবে আগুনটা লাগানো হয়েছে। আমার আগুনের যে তীব্রতা দেখে আমার মনে হচ্ছে না যে এটা কোনো শর্ট সার্কিট থেকে হয়েছে বা এটা কোনো গ্যাসের আগুন থেকে বা চুলার আগুন থেকে হয়েছে। এটা পরিকল্পনাভাবে তো লাগানো হয়েছে। সরকারের কাছে বিচার চাই যে এই সময় নিঃশর্ত পরিবার যে এরা এখন মাথা ঠাই দেবে এরকম স্থান নাই এদের। আমি চাই সরকার যে যথাযথভাবে বিচার করে, যারা আগুন লাগিয়েছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই।